হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আরে বলুন কেমন আছেন? অনেকদিন আপনাদের খোঁজ খবর পাই না। যাই হোক, টেক নিউজ হবে, কিন্তু তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা সেরে নিই। আগামী 27 তারিখ ডেল এবং রেডিও মির্চির তরফ থেকে কলকাতায় একটা কিন্তু ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং সেই ইভেন্টে আমি থাকবো। আপনারা যারা কলকাতার আশেপাশে রয়েছেন বা কলকাতায় রয়েছেন এবং আমার সাথে দেখা করতে চান, গল্প গুজব করতে চান, অ্যাকচুয়ালি আমি আপনাদের সাক্ষাৎ পেতে চাই, তারা কিন্তু একটু আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবেন। আমি কোথায় কোন লোকেশনে হচ্ছে একদম জানিয়ে দেবো, তাহলে আপনাদের সাথে একটু গল্প গুজব করা যায়, খাওয়া দাওয়া যায় কি। এবার তাহলে সরাসরি টেক নিউজে চলে আসি। আপনারা সকলেই জানেন কিছুদিন আগে ইন্ডিয়াতে গুগলের এগেনস্টে অ্যান্টি কম্পিটিটিভ ল স্যুট ফাইল করা হয়েছিল। কি না, গুগল নাকি মার্কেটকে ডোমিনেট করছে, তারা কোনো কম্পিটিশনের আওতায় যাচ্ছে না, তারা নাকি মার্কেটকে ডোমিনেট করছে। কিন্তু আজকে গুগলের এগেনস্টে একদম গ্লোবালি কিন্তু আরও একটা ল স্যুট ফাইল করা হয়েছে। কি না, গুগলের বিভিন্ন প্রোডাক্ট অটোমেটিক্যালি অ্যান্ড্রয়েড মোবাইলের সঙ্গে প্রি ইনস্টল আসছে। আমরা দেখি তো বিভিন্ন অ্যান্ড্রয়েড মোবাইলে ইউটিউব প্রি ইনস্টল থাকে, তারপর গুগল ক্রোম থাকে, গুগলের ড্রাইভ থাকে। তো এইগুলো নাকি কম্পিটিশন আইনের বিরুদ্ধ, তাই জন্য গুগলের এগেনস্টে আজকে আবার একটা লস্যুট ফাইল করা হয়েছে এবং দেখা যাক গুগল আবার কি হয়। এবং গুগল যদি সেক্ষেত্রে সঠিক জবাব দিতে না পারে, তাহলে কিন্তু আবারও একটা মোটা টাকা গুগলকে ফাইন দিতে হতে পারে। শুধুমাত্র তাই নয়, আজকে গুগলের যিনি সিইও আছেন সুন্দর পিচাই, তিনি অফিসিয়ালি একদম স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছেন আগামী 3 মাসে গুগলে আরও কর্মী ছাঁটাই হবে এবং যারা গুগলের ঠিকঠাক কাজ করতে পারবেন না, অ্যাকচুয়ালি কর্মদক্ষতা দেখাতে পারবেন না, তাদেরকে কিন্তু আরও ছাঁটাই করা হবে। এবং সেটা গুগল নয়, অ্যামাজনও কিন্তু একই পথে হাঁটছে। তো দেখা যাক পরবর্তীতে যা খবর পাবো আবার দিয়ে দেবো। এতদিন পর্যন্ত আমরা শুনছিলাম রেডমির ফোন ব্লাস্ট করছে, রিয়েলমির ফোন ব্লাস্ট করছে, অবশেষে আজকে আইফোন ব্লাস্ট করলো। তবে এটা কোনো নতুন আইফোন নয়। ইউএসের একজন ইউজার রিপোর্ট করছেন আইফোন 4S, এই ফোনটা রান্নাঘরে তিনি রেখেছিলেন, চার্জিং অবস্থায় ছিল, হঠাৎ করে সেই ফোনটায় আগুন ধরে যায় এবং এই যে আগুন ধরা ছবিটা সেটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। অর্থাৎ শুধুমাত্র রেডমি বা রিয়েলমির ফোন নয়, আইফোনও ব্লাস্ট হয়। অ্যাপেল ফোল্ডিং ফোন লঞ্চ করতে ডিলে করছে, এই কথা আমরা সকলেই জানি। কিন্তু অ্যাপেল যখন ফোল্ডিং ফোন লঞ্চ করবে, সেখানে নতুন কোনো টেকনোলজি থাকবে এবং সেটা যে সব থেকে সেরা হবে এ কথা আর বলার অপেক্ষা রাখে না। অবশেষে অ্যাপেল একটা ফোল্ডিং ফোনের পেটেন্ট ফাইল করেছে, যেখানে দেখা যাচ্ছে ফোল্ড করার পরও ওই ডিসপ্লেতে কোনো রকম হিঞ্জ আসছে না। আমরা স্যামসাংয়ের 4th জেনারেশনে গিয়ে দেখছি আস্তে আস্তে হিঞ্জ কিন্তু মিলিয়ে যাচ্ছে, কিন্তু অ্যাপেলের সেখানে 1st জেনারেশনের ফোল্ডিং ফোন যেখানে পেটেন্ট ফাইল হয়েছে, সেখানে কোনো রকম ডিসপ্লের উপর হিঞ্জ আসছে না। সো দেখা যাক অ্যাপেল তার মানে এবার ফোল্ডিং ফোনের দিকে এগোচ্ছে এবং বলা হচ্ছে 2025 নয় 2026 সালে গিয়ে অ্যাপেল ফোল্ডিং ফোনের মার্কেটে আসতে পারে। অবশেষে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে OnePlus 11। এই ফোনটা কিন্তু OnePlus-এর তরফ থেকে আরও একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হতে চলেছে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেট থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে। তবে হ্যাঁ, এই ফোনগুলোতে যদি OnePlus একটু টেলিফটো সেন্সার ব্যবহার করতো না, সেটা বেটার হতো। কেন করছে না বুঝতে পারছি না। তবে হ্যাঁ, OnePlus 11 এই ফোনটা কিন্তু অনেক কম দামে লঞ্চ করতে চলেছে। ইন্ডিয়ান মার্কেটে বলা হচ্ছে 50,000 রুপি। তো সেক্ষেত্রে এই ফোনটা সরাসরি কম্পিট করবে iQOO 11-এর সাথে। কিন্তু iQOO 11-এ যেটা অভিযোগ উঠছে, প্রচণ্ড ব্লোটওয়্যার রয়েছে, ওই নোংরা অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা আমরা রিয়েলমি 10 Pro Plus-এ দেখেছিলাম। কিন্তু OnePlus-এর ক্ষেত্রে এইসব অন্তত থাকবে না বলেই মনে হয়। পোকোর তরফ থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইকেই লঞ্চ করবে Poco X5 এবং Poco X5 Pro। মোটামুটি স্পেসিফিকেশন আপনাদের সকলেরই জানা। তবে Poco X5 এই ফোনটা বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট রয়েছে। তবে হ্যাঁ, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 রয়েছে। আমার মনে হয় আজকের দিনে আমরা অনেকটা সময় এগিয়ে এসেছি, যেখানে অ্যান্ড্রয়েড 13 দেওয়া উচিত যে কোনো বাজেট ওরিয়েন্টেড ক্যাটাগরি স্মার্টফোনও। 10,000 রুপির উপরে গেলেই আমার মনে হচ্ছে অ্যান্ড্রয়েড 13 দেওয়া উচিত। আপনাদের কি মত? আর হ্যাঁ, Poco X5 Pro এই ফোনটায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর থাকবে, আর ওই ফোনটাতেও কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 থাকবে। তো সেক্ষেত্রে পোকোর স্মার্টফোনের জন্য কারা ওয়েট করছেন জানাবেন। যাই হোক, নোকিয়া তো আর স্মার্টফোন জগতে এগোতে পারলো না, কারণ নোকিয়া স্মার্টফোন লঞ্চ করলো সেই বিধ্বংসী দাম দিয়ে নোকিয়া স্মার্টফোন কেনার সামর্থ্য হয় না। কিন্তু নোকিয়ার বেশ কিছু এক্সাইটিং 5G পেটেন্ট রয়েছে, যেগুলোর জন্য স্যামসাং কিন্তু নোকিয়ার সাথে কোলাবোরেট করছে। তো সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে স্যামসাংয়ের বেশ কিছু 5G স্মার্টফোনে নোকিয়ার এই পেটেন্ট ব্যবহার হতে দেখব। নোকিয়া অন্তত এইভাবেই টিকে থাকুক আর কি। আর আপনারা নোকিয়া সম্পর্কে কি ধারণা রাখেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। শুধুমাত্র তাই নয়, স্যামসাংয়ের S23 সিরিজ নিয়ে কিন্তু জোর কদমে চর্চা চলছে। বলা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনে S23, S23 প্লাস এবং S23 আলট্রা তিনটে স্মার্টফোনের ডিসপ্লের ক্ষেত্রে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকবে। এছাড়াও 1750 নিটসের পিক ব্রাইটনেস থাকবে। আর স্যামসাংয়ের ডিসপ্লে নতুন করে আর কি বা বলবো,
কিন্তু এই সমস্ত কোনো স্যামসাংয়ের খবর নয়। স্যামসাংয়ের আসল খবর হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M54 5G ফোনটার আজকে এক্সক্লুসিভ ফার্স্ট লুক সামনে চলে এসেছে। বাংলার প্রথম পরিবার যারা আমরা এই এক্সক্লুসিভ লুকটা আপনাদের সামনে তুলে ধরছি। কেমন দেখতে লাগছে? আমার স্যামসাং গ্যালাক্সি M53 থেকে অনেক বেটার দেখতে লাগছে। একদম রিফ্রেশিং ডিজাইন রয়েছে, এমনকি পেছনের দিকে বেশ কিছু কালার গ্লো ডিজাইন ব্যবহার করেছে স্যামসাং। আর আপনারা মোটামুটি স্পেসিফিকেশন জানেন, এক্সিনোসের 1380 চিপসেট থাকছে, যেটা বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G এর থেকে বেটার পারফরমেন্স প্রোভাইড করবে। হ্যাঁ, এক্সিনোস সবসময় যখন লঞ্চ করে বলা হয় যে এটার থেকে বেটার পারফরমেন্স দেবে, ওটার থেকে বেটার পারফরমেন্স দেবে, কিন্তু পরবর্তীতে যখন এক্সিনোসের প্রসেসর আসে তখন দেখা যায় ফোনের ব্যাটারি ড্রেন বেশি হচ্ছে, ফোনটা ওভারহিট হচ্ছে। তো এবার অন্তত যেন সেটা না হয়। এরপর রেডমি ইউজারদের জন্য একটা খুশির খবর দিয়ে দিই। রেডমি নোট 9 সিরিজ, রেডমি নোট 10 সিরিজ, এছাড়াও পোকো M2 সিরিজে MIUI 14 আপডেট আসবে। আপনারা অনেকেই ভয় পেয়ে গেছিলেন, কারণ রেডমি তো একটু পুরোনো ফোনগুলোকে ভুলে যায়, তারা আপডেট দেয় না। অবশেষে রেডমি অফিসিয়ালি ক্লিয়ার করে দিয়েছে রেডমি নোট 9 সিরিজেও কিন্তু MIUI 14 আপডেট আসবে। আর সেক্ষেত্রে আপনারা অ্যান্ড্রয়েড 13 আপডেটও পেয়ে যাবেন। আজকের টেক নিউজ আমরা শেষ করবো ইনফিনিক্সকে দিয়ে। ইনফিনিক্সের একটা বড়সড় লঞ্চ ইভেন্ট কিন্তু ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে। ইনফিনিক্স 05G 2023 এডিশন লঞ্চ করবে, এছাড়াও ইনফিনিক্সের একটা ল্যাপটপ লঞ্চ করবে। যাই হোক, ইনফিনিক্স 2023 এডিশন যেটা, সেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 চিপসেট থাকছে, যেটা রেডমি নোট 12 প্রো আমরা পেয়েছি, বা রিয়েলমি 10 প্রো ফোনটাতে আমরা পেয়েছি, রিয়েলমি 10 প্রো প্লাস ফোনটাতে পেয়েছি। চিপসেটটা ভালো এবং খুবই অপটিমাইজ চিপসেট লেগেছে। তবে ইনফিনিক্সের ফোন তো অনেকটাই কম দামে আসবে বলে মনে করা হচ্ছে, তবুও ধরে রাখতে পারেন 17 বা 18,000 টাকার আশেপাশে দাম হবে। এছাড়াও ইনফিনিক্সের তরফ থেকে 10,000 রুপির নিচে একটা স্মার্টফোন লঞ্চ হবে, ইনফিনিক্স নোট 12i, যেখানে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ডুয়েল স্টিরিও স্পিকার থাকবে। এছাড়াও মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর থাকছে, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। 10,000 রুপি যাদের বাজেট, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে ইনফিনিক্স নোট 12i। শুধুমাত্র এখানেই শেষ হচ্ছে না, টেকনোর তরফ থেকে একটা ফোল্ডিং ফোনের উপর কাজ চলছে বলেছিলাম না, টেকনোর তরফ থেকে এই ফোল্ডিং ফোনটা কেমন দেখতে হবে তার একদম অফিসিয়াল রেন্ডার সামনে চলে এসেছে। এর মডেল নাম্বার হবে টেকনো ফ্যান্টম ভিশন 5। এছাড়াও এই ফোনটা যেমন বলা হচ্ছে যে ফোল্ডিং ফোন তো হবেই, কিন্তু এই ফোনটা সঙ্গে সঙ্গে স্ট্রেচেবলও হবে, অর্থাৎ ওই সাইড থেকে খোলা যাবে। তবে হ্যাঁ, টেকনো এই ফোনটা লঞ্চ করবে নাকি শুধুমাত্র ওই শোকেস করবে, মানে পেটেন্ট হিসেবে শোকেস করবে, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। যদি কমার্শিয়াল লঞ্চ করে তাহলে দেখা যাবে যে ফোনটার দাম কত হচ্ছে। আর টেকনোর ফোন সমস্ত কিছুই ভালো হচ্ছে। টেকনো ইনফিনিক্সের মতো কোম্পানি এবার অন্তত অপারেটিং সিস্টেমের উপর জোর দেওয়া উচিত, আমার তাই মনে হয়। আপনাদের মত জানাবেন, আর যখন জানাতে যাবেন না, ওখানে দেখবেন লাইক বাটনটা রয়েছে, লাইক বাটনটা প্রেস করে দেবেন এই ধরনের গরমাগরম টেক আপডেট বাংলা ভাষায় সবার আগে পাওয়ার জন্য। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।